আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নাবিলা সুহা। এটা আমার ইউটিউব চ্যানেলে আমার প্রথম ব্লগ। আশা করি সবাই ভালোবাসা দিবা। আজকে আমি গ্রামের মাটির চুলায় ভাপা পিঠার ব্লগ নিয়ে আসছি। গ্রামে মাটির চুলায় ভাপা পিঠা কিভাবে বানানো হয় এটা অনেকেই দেখেছি, আবার অনেকেই দেখে নাই। যারা দেখো নাই তারা তো অবশ্যই দেখে নিবা, আর যারা দেখেছে তারাও আরেকবার আমারটা দেখে নিবা। এখানে নারকেল গুঁড়া করে নেওয়া হচ্ছিল। নারকেল আর গুড় দিয়েই এই পিঠাটা মূলত বানানো হয়। নারকেল গুড় যত বেশি দেওয়া হবে তত খেতে বেশি মজা হবে। আম্মু এখানে চাল গুঁড়ো করে নিচ্ছিল, আমার পুল্টুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর কি। এখানে আমরা সবাই ছিলাম, আমরা কাজিনরা, আমার কাকি, ফুপু সবাই ছিল আর কি। গ্রামে বসে এইভাবে শীতের আমেজে ভাপা পিঠার আয়োজন আসলে মন্দ না, আর বাড়ির সবাই মিলে যদি করা হয় তাইলে তো আর কথাই নাই। শীতে আমার এই ভাপা পিঠাটাই বেশি পছন্দ। এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ। তাই আজকে কাকি আম্মুকে বললাম যে আজকে এটাই করো। তারপরে তারা মিলে করলো। আমিও একটু হেল্প করতেছিলাম আর কি চাল গুঁড়ো করতে। যদিও আমি ততটা পারি না, তাও একটু হেল্প করতেছিলাম। সবাই মিলে কাজ করার মজাই আলাদা। যদি হয় পিঠে বলি তাইলে তো কথাই নেই। খুব বেশি ঠান্ডা পড়তেছিল এই দিন। আমাদের চাল গুঁড়ো করা অলমোস্ট ডান। আর এখানে গুড় নেওয়া হয়েছিল, এটা খেজুরের গুড় ছিল। গুড়গুলো আমার কাকি বটি দিয়ে গুঁড়ো করে নিচ্ছিল। শিলপাটায় গুঁড়ো করলে বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেজন্য এভাবে গুঁড়ো করে নিচ্ছিল। এতে কিছুটা আস্তে আস্তে থাকবে, খেতে খুব মজা হবে। এরপরে একটা হাঁড়ি চুলায় বসিয়ে দেওয়া হয়েছে মাটির চুলাতে। হাঁড়িটার উপরে যে ঢাকনাটা সরা সেটা এরকম একটু ফাঁকা ছিল। এই ফাঁকাটার উপরেই মূলত পিঠা বসানো হবে। মাটি দিয়ে 4-5টা সিল করে দেওয়া হচ্ছিল যাতে ভাপগুলো বের না হয়ে যায়। এই যে কাকি পিঠা বানানো শুরু করে দিয়েছে, একটুখানি চালের গুঁড়া দিল, গুড়, তারপরে নারকেল দিয়ে তার উপরে আবার একটু চালের গুঁড়া দিয়ে একটা কাপড়ে মুড়িয়ে নিল। এই প্রসেসেই আসলে ভাপা পিঠা বানানো হয়। বিভিন্ন জেলায় বিভিন্ন প্রসেসে বানানো হতে পারে, কিন্তু আমাদের গ্রামে এইভাবেই বানানো হয়। চালের গুঁড়োর সাথে গুড় নারকেল একসাথে মিক্স করেও ভাপা পিঠা বানানো হয়। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে, তাই এভাবেই বানাতে বলছিলাম আর কি। গ্রাম্য পরিবেশে মাটির চুলায় এইভাবে পিঠা বানিয়ে গরম গরম পিঠা খাওয়ার যে কী স্বাদ, একমাত্র যারা গ্রামে আসছে, গ্রামে থেকেছে এবং গ্রামে এই প্রসেসে পিঠে করে খেয়েছে তারাই বুঝবে। এই লাকড়ি দিয়ে মাটির চুলায় চাল ধরিয়ে দেওয়া হয়েছে, আর একটা পিঠাও দেওয়া হয়েছে। ভাপে ভাপে পিঠাটা হয়ে যাবে। মধ্যে আমার কাজিনরা গিয়ে এভাবে একটা পেঁপে বানিয়ে নিয়ে আসে, পেঁপে ভর্তা আর কি। চুলার পিঠে বসে এভাবে পেঁপে ভর্তা খেতেও খুব ভালো লাগছে। তারপর আমি বললাম যে আমি একটা বানাই, কেন না, আমারও ইচ্ছে হলো। যদিও আমি কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম, তাও আমারটা ভালোই হয়েছিল আর কি। যেহেতু গ্রামের মেয়ে, টুকটাক এটুকু ওটুকু করার চেষ্টা করি মা কাকিদের দেখে, যতটা সম্ভব চেষ্টা করি। খেয়াল করছো কিনা জানি না, আমাদের হাঁড়িটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তখন ছোট একটা হাঁড়িতে দেওয়া হয়েছিল, এখন বড় একটা হাঁড়িতে পানি দেওয়া হয়েছে। হাঁড়িটার ঢাকনাটা ঠিকঠাকভাবে লাগতেছিল না, এই জন্য এটা দেওয়া হয়েছে। তারপর এখানে আবার আটা দিয়ে সিল করে দেওয়া হয়েছে যাতে পাসপোর্টটা খুব ভালোভাবে পিঠাতে লেগে যায়। পিঠা বানাতে বানাতে একদম রাত হয়ে গেছিল। এর মধ্যে কাকা আবার জিলিপি নিয়ে আসে, তারপর একটু জিলিপিও খেয়ে নিলাম। পর অনেক দিন পর সবাই যেহেতু এরকম মাটির চুলায় পিঠা বানাচ্ছে, তাই সবাই একটু মাটির চুলায় হাত পা গরম করতেছিল। এই যে আমাদের পিঠা বানানো অলমোস্ট ডান। আরও পিঠা ছিল যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারিনি। আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালোবাসা দিবা, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবা।